আমার অত্যন্ত পছন্দের আজকে প্যানেল এবং প্রত্যেকেই অত্যন্ত সুবক্তা। সেই কারণের জন্য আমি ছোট্ট জাস্ট আপডেট দিয়ে দিই আপনাদের আজকে হাল্লা বলে, তারপর আমি গেস্টদের কাছে চলেও ব্যাখ্যা নেব। সেটা হচ্ছে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে প্রায় 294 জন মাইক্রো অবজারভার বাংলায় আসছেন। তারা হচ্ছে সিনিয়র অবজারভার, তারা কাজটা করবেন এখানে এসে। আর হচ্ছে অন্যদিকে একটা চিঠি আমি এই জাস্ট এই হাতে আপনাদেরকে দেখালাম, পরবর্তীকালে ক্লোজ করে দেখাবো। এই যে চিঠিটা, এই চিঠিটা আবার নতুন করে এসছে এবং এই চিঠিতে বলা হয়েছে এটা এই যে চিঠিটা আমি দেখাই আরেকবার। আচ্ছা, এই চিঠিটা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরকে লেখা হচ্ছে, যেটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিএম এবং ডিইও। তাদেরকে বলা হচ্ছে সিইওকে আরও ক্ষমতা বৃদ্ধি করা হলো এবং কোন কোন জায়গায় উল্লেখ করা হয়েছে যে ইন দিস কানেকশন ইট ইজ ডিরেক্টেড দ্যাট ইন কেস অফ এনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাট হিয়ারিং ভেন্যু, মাথায় রাখুন হিয়ারিং ভেন্যু, অর এনি অফ দ্য গভর্নমেন্ট অফিসেস in connection with the SIR of 2026 and in case of any destruction of the public property or any kind of threat and attack of any official of staff involved in SIR related work, DO should take steps for the immediate filing of the complaint and SIR FIR অর্থাৎ এই যে FIR এর কাজে যুক্ত সম্পত্তি, হিয়ারিং ভেন্যু, গভর্নমেন্ট অফিসার, পাবলিক প্রপার্টি, এটা যদি কোনোভাবে ডিস্ট্রাকশন হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি যদি থ্রেট এবং অ্যাটাক হয়, থ্রেট শাসানি এবং অ্যাটাক যদি হয়, তাহলে ডেফিনেটলি ডিও মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাকে বলা হচ্ছে যে সে যেন ইমিডিয়েট এফআইআর করে এবং রিটেন কমপ্লেন লজ করে। এবং পাশাপাশি বলা হচ্ছে যদি এই আরেকটা পয়েন্ট এখানে রয়েছে, একদম নিচের পয়েন্ট, যে যদি এই এফআইআর করতে ডিও দেরি করে, অর্থাৎ ডিলেইং অফ এফআইআর যদি হয়, তাহলে সেটা সিরিয়াস অপরাধ হিসাবে ধরা হবে। এবং একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে মনোজ আগরওয়াল রাজ্যের সিও, তার দেখা যাবে না, সিও তার সই করা এই হচ্ছে নির্দেশনামা এসছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের 19 তারিখের নির্দেশের পর এগুলো কিন্তু কম বেশি যুক্ত হচ্ছে। তার মানে সিওর হাতে ক্ষমতা আসলো। আরেকটা জায়গা আপনাদের বলে দিয়ে আলোচনায় যায় যে এর ফলে রাজনৈতিক দলগুলো কতটা অ্যাডভান্টেজ পাবেন, সেটা প্রতিনিধিরা বলবেন রাজনৈতিক দলের, যে সেটা হচ্ছে সিও দপ্তরকে কিন্তু অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হলো। এর আগে ইসিআই এর কাছে সিওকে যেতে হতো একাধিক বিষয়, সেখানে সিও বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে এবং কোনো অফিসার যদি ত্রুটি বিচ্যুতি কিছু করেন তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবে। তার জন্য তাকে ইসিআই এর মুখোপেক্ষী হতে হবে না। সিওকে এই ক্ষমতা দেওয়া হলো, ইসিআই থেকে দেওয়া হলো, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যের সিওকে এই দায়িত্ব দিলেন, অর্থাৎ অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসারকে এই দায়িত্ব দিলেন।